আনচেলত্তি আছে কোচ, জি। আমি তার সাথে কথা বলতে চাই। আমার আর্জেন্টিনার ফ্যান রয়েছে বা ফ্রান্স, ব্রাজিলকে 7 আপ 7 আপ বলে বেশ ট্রল করেছে। সরল বাবু, জি। কি ভাবছেন এত আপনি? না, ভাবছি আসলে ব্রাজিলের ম্যাচটা নিয়ে আমি আসলে আজকে খুব চিন্তিত। কেন? কেন বলতে আসলে দেখেন, ১ম ম্যাচটা তো ব্রাজিল আসলে ড্র করেছে মরক্কোর সাথে। ২য় ম্যাচটাতে তো ডেফিনিটলি জিতেছে। তো এখন হিসাবের দিক থেকে এই ম্যাচটা আসলে একটা গুরুত্বপূর্ণ। অন্যান্য দলের দিকে তাকান, দেখলেই বুঝতে পারবেন যে তাদের কিন্তু ১ম দুটি ম্যাচের মাধ্যমেই কিন্তু তাদের নকআউট পর্বে চলে যাওয়ার পথটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আমি চিন্তা করছি ব্রাজিল এখন ৩ নম্বর ম্যাচ পর্যন্ত কেন অপেক্ষা করতে হচ্ছে? কারণ আমি এর আগে অতীতে যতগুলো বিশ্বকাপ দেখেছি, ব্রাজিলের ১ম স্টেজের যে ম্যাচগুলো ছিল, খুব সহজেই তারা ডমিনেট করে ইজিলি জিতে গেছে। এইবারের বিশ্বকাপটা একটু ডিফারেন্ট। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ব্রাজিল কি আসলে কি ফাইনালে যেতে পারবে? তাহলে চিন্তা আমি আসলে আমার টেনশনের আরেকটা বড় কারণ হচ্ছে ব্রাজিল এবারে বিশ্বকাপে কি এমন স্কোর বা কি এমন কাজ করলে বা কোন জিনিসটা অর্জন করতে পারলে এই এই যে 7 আপের যে ট্রলের ব্যাপারটা অন্তত বন্ধ হবে। আর কখনোই করবে না। আমি এটা একটু ভাবছি। আমার মতে এই বছর যদি আর ব্রাজিল কাপটা নিয়ে যায়, তাহলে আমার মতে আহ, এই যে 7 আপের যে এ কথাটা, জি, এটা এটা হয়তো এটা বন্ধ বন্ধ হওয়ার হতে বন্ধ পারে হওয়ার না? একটা সম্ভাবনা রয়েছে। আমি ভাবছি কি ভালো একটা আইডিয়া দিয়েছেন। আপনি না আসলে তো আমি আসলে এই চিন্তাটা মাথায় আসতো না। আমি ভাবছি ব্রাজিলের যে আনচেলত্তি আছে কোচ, জি। আমি তার সাথে কথা বলতে চাই। আমার এখন কেন যেন মনে হচ্ছে যে আমি তার সাথে কথা বললে হয়তো তাকে আমি আরেকটা বিষয় আমি তাকে একটু বাড়িয়ে বলব। যে আজকের এই ম্যাচটা যেহেতু স্কটল্যান্ডের সাথে এর আগে অনেকবার খেলা হয়েছে, বেশিরভাগই জয়, বলতে গেলে 100% জয় হচ্ছে ব্রাজিলের। আর একটি ম্যাচ হয়তো ড্র হয়েছে। তো সেই জায়গা থেকে এই ম্যাচটি আসলে গুরুত্বপূর্ণ আবার কঠিনও। আবার একই সাথে আমি যেটা বাড়িয়ে বলবো বলছিলাম আনচেলত্তিকে, ব্রাজিল যেন পুরো 10টা 11টা প্লেয়ার মিলে যেন স্কটল্যান্ডকে মিনিমাম না হলেও কম করে হলো 5 থেকে 6টি গোল দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই ম্যাচটিতে আশা করি যে নেইমারের মতো একজন বিশ্বমানের খেলোয়াড় অবশ্যই মাঠে নামবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় গোল 5টা 7টা দেওয়া উচিত এবং সেই যোগ্যতা ব্রাজিলের রয়েছে বলে আমি মনে করি। না, অবশ্যই ওটা তো আছে। আর যেমন যেহেতু আমার যেমন আপনি যে 5টা ম্যাচের কথা বলেছেন আগে, জি জি ওখানের মধ্যে একটি ম্যাচে ব্রাজিল টোটাল 5টি গোল দিয়েছে, জি জি 5-1 হ্যাঁ 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 জি জি হারিয়েছে। তো এরকম রেকর্ড আমি অতীতেও জি, রয়েছে। আমিও চাই যে ওই ম্যাচটি যেন স্কোরের দিক থেকে যেন পুনরাবৃত্তি ঘটে এবং যেন একটু উন্নতই হয়। যেমন গোলের সংখ্যাটা যেন আরো একটু বেশি থাকে। তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছুটা আমার মনে হয় হবে। আর বাকি যেটা আপনি বললেন যে ব্রাজিল যদি এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে যে অন্যদের যারা সমর্থক রয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার কিছু সমর্থক রয়েছে যারা একটু ভিন্ন ধরনের একটু অ্যাবসার্ড টাইপের। তো তাদের এই ধরনের উদ্ভট আচরণ এগুলো একটু বন্ধ হবে। জি। তবে আ শক্তিমত্তার দিক থেকে আমি যদি বলি, আমার কাছে একটু সংকোচও তৈরি হচ্ছে। কারণ স্কটল্যান্ড অ্যা রিসেন্ট খুব ভালো পারফরম্যান্স করছে। তো সেই জায়গা থেকে আমার কাছে একটু ভয়ের কারণও তৈরি হচ্ছে। আবার হচ্ছে যে ব্রাজিলের এমন একটি ম্যাচ, এই ম্যাচটি বিশেষ করে ১ম ম্যাচটা ড্র হয়ে যাওয়াতে একটু কঠিন হয়ে গিয়েছে। তো তা তো তবে অবশ্যই। তবে বিশ্বাস রাখি যে তারা নকআউট পর্বে পৌঁছাবে এবং আমি জানি না নকআউট পর্বে কার সাথে খেলা পড়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে নকআউট পর্বে কোন দলটির সাথে ব্রাজিলের খেলা পড়লে একটু রাস্তাটা সরু হতে পারে? আ নকআউট পর্বের আসলে শুরুর কথা বলতে গেলে তাহলে হিসাবটা এরকম দাঁড়ায় যে আমি এমন একটা টিমের নাম বললাম যে টিমটাকে আমি দুর্বল চোখে দেখছি। আর আসলে হিসাবটা ওইভাবে দাঁড়ায়, কিন্তু আমি আসলে বর্তমানে যারা নকআউট পর্যন্ত উঠতে পারে তাদেরকে আমি আসলে নরম দল হিসেবে বলব না। জি, জি তো অবশ্যই যেকোনো ডেফিনিটলি দলের ডেফিনিটলি। সাথে পড়লেই হয়। আ এখন ডিপেন্ড করতেছে তাদের খেলার উপরে। এখন তারা যদি ওইভাবে গেম প্লেটা আগের যে প্রাইম টাইমের যে খেলা ওইভাবে যদি না আসে, জি। তাহলে হয়তো নরম একটা দলের সাথেও তারা হেরে যাওয়ার সম্ভাবনা থেকে আন যায়। ব্রাজিলের এত করুণ অবস্থা, এটা তো আমাকে আসলে করুণ আপনার এই অবস্থা কথাটা বলতে আমাকে আরো বেশি ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়ে নিয়ে যাচ্ছে। চিন্তা করবেন না। জি। এবার মাঠে নামছে আমাদের নেইমার নামছে। হ্যাঁ, স্বাভাবিক, ব্রাজিলের পক্ষ থেকে স্বাভাবিক, স্বাভাবিক। অবশ্যই নেইমার নামার কারণে আপনাদের প্লেয়ারদের অবশ্যই তাদের যে একটা মোটিভেশন আছে, যাদের যে আত্মবিশ্বাস আছে, এটা তো অবশ্যই বাড়বে তবে যে তবে এখানে নেইমার আমাদের সাথে এখানে খেলছে। কিন্তু একটা কনফিউজিং আছে। সেটা হচ্ছে স্কটল্যান্ডের কিন্তু আক্রমণাত্মক যেই বিভাগ, এই বিভাগে যারা খেলছে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলে।
আমি জি যতটুকু হিস্ট্রি দেখেছি এবং হচ্ছে তাদের যে লাইন আপ, তাদের যে খেলার যে পূর্ব এক্সপিরিয়েন্স, সেটা আমি দেখেছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সেই জায়গা থেকে আক্রমণাত্মক ভাগ যদি কখনো একটু ভালোভাবে যদি ওরা সচেতন হয়ে যদি মাঠের মধ্যে খেলে, তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে তারা গোল শোধ করে দিতে খুব একটা বেশি সময় নিবে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ব্রাজিল, আমি এই জন্য বারবার বলছি যে ব্রাজিলের কোচকে আমি আসলে, আমার মনে হচ্ছে আমি আসলে মোবাইলটা আনতে দেখুন পারিনি, মোবাইলটা আনলে আমি দেখুন এখনই আনচেলত্তিকে আমি কল করে বলতাম ওইটা যে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আনচেলত্তিও কিন্তু নতুনই এসেছে, সে কিন্তু ছিল না, জি জি সে লিড করতো না, জি মাঝখান থেকে একটু মানে এই লিড করা অফ করে দিছিল জি কিছু রিজনে, জি জি যার কি কারণে কি কি কারণ হতে পারে ভাই? এই রিজনটা, এটা নিয়ে আমার একটু গবেষণা করা বাকি রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি আপনি কি তাহলে রিজন, এই জায়গাটা মনে হয় আপনি গবেষণা জি করতে জি, এই যে এই আমি আমি এতটুকু যে আমি আসলে নেটিজেনদের কাছ থেকে শুনেছি, আনচেলত্তিকে নাকি কোনোভাবে পেমেন্ট একটু কম দিচ্ছে, বা কয়েক মাসের বেতন মনে হয় আছে বাকি রেখে দিয়েছে, যার কারণে এটাও আহ, হতে পারে, এ, কারণ এত ভালো মানের একজন জি জি কোচকে অ্যাফোর্ড আর করাও একটা নেইমারের ইনজুরিটা আসলে আরেকটা কারণ, যে নেইমারও প্রায় সময় দেখি ইনজুরি হয়ে থাকে, যার কারণে উনিও মানে একটা পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছে, যে এরকম একটি দল, এরকম একটি প্লেয়ার যদি দলের মধ্যে না থাকে, তাহলে পুরো দলের যে সার্ভাইভাল যে সিচুয়েশনটা থাকে, সেই জায়গাটা আর একটু নড়বড়ে হয়ে যায়, সেই জায়গা থেকেও সেও এক আহ, প্রকার হতাশা হয়ে গিয়েছিল। সেটাও আপনি হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি এখানে আপনার এই কথাও যুক্তি আছে, আপনার কথাটা এরকম এটাও হতে পারে, কিন্তু এখন আপনার এটাও দেখতে হবে যে আনচেলত্তিও এবার লিড দিচ্ছে জি 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 ব্রাজিলকে, এবার ব্রাজিলও আহ, আহ, নেইমারও আসছে ইনজুরি পরে রিকভার হয়ে, সবাই বলছে নেইমার নাকি এবার একটা কামব্যাক দিবে, জি তো জি আমরা সেই আশা যদি ধরি, তো অবশ্যই একটা ভালো ফলাফলের আশা তো করা যেতে পারে। জি জি আর অবশ্যই যেহেতু অবশ্যই। নেইমার খেলবে প্রথম ম্যাচে, যে আপনি বলেছেন প্রথম ম্যাচে ড্র, এই ড্রতে ওই সময় নেইমার খেলছিল না, কারণ ওই জি জি ইনজুরির কারণে, পরের ম্যাচে অবশ্যই আমার মনে হয় নেইমার কি, জয়েন দিবে। আমার মনে হয় কি ব্রাজিল যে ফুটবল ফেডারেশন রয়েছে, তারা মনে হয় আনচেলত্তিকে এখন বেতনও বাড়িয়ে দিচ্ছে এবং ঠিকঠাক মতো বেতন দিচ্ছে। এবং আমার কাছে মনে হয় আমি আপনি দুজনে মিলে যদি আমরা রিকোয়েস্ট করি, আনচেলত্তিকে অনুরোধ করি যে আজকের ম্যাচটিতে যেভাবেই হোক 5 থেকে 7 গোল অন্তত দেওয়া উচিত। তা যে তো কয়টি তারা অবশ্যই। মানে হজম করুক বা না করুক, তাতে নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে আমার একটা জায়গায় মাথা ব্যথা, অন্তত ব্রাজিল দলের ফুটবল প্লেয়ার যারা রয়েছে, তারা যেন অন্তত সবাই মিলে 5 থেকে 7টা গোল যেন স্কটল্যান্ডকে দিয়ে দেয়, তাহলে আমার কাছে মনে হয় সে জায়গা থেকে একটা প্রাপ্তি এবং একটা অর্জন খুব তা তো বিশাল তা ভাবে তো কাজ করবে তা তো বলে আমি অবশ্যই। মনে করি। মানে ফরমেশন নিয়ে আসলে ব্রাজিলের ফরমেশন হচ্ছে আমার মতে বেস্ট ফরমেশন। ব্রাজিলের ফরমেশন নিয়ে আমার কোনো আহ, কথা নেই যে আচ্ছা, ওরা তার মানে বলতে কারণ চাচ্ছেন যে বাকিটা যে হচ্ছে যে ডিপেন্ড হচ্ছে ফরমেশন তারা খেলে সেটাই এই যে পারফেক্ট। যেটা নিয়ে চলবে ওইটা দিয়ে পারফেক্ট, এটা নিয়ে চেঞ্জের কিছু নেই, জাস্ট ওদের যে খেলার যে ধরনটা, এটা একটু চেঞ্জ করলে একটু হয়, চেঞ্জ করতে একটু হবে, চেঞ্জ একটু করে চেঞ্জ। মনে করেন একটু একটু বলতে ফোকাস, কতটুকু আপনি একটু আমাকে যদি ধরেন পরিমাপে এভাবে একটু বলতে গেলে, এখন যে আপাতত যে গেম প্লে দেখছি সেই হিসাবে হাতের মাপ দিয়ে তো দেখাতে পারবো না, আচ্ছা আচ্ছা মোটামুটি আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় অনেক তাহলে মোটামুটি তো সেটা একটু না, সেটা বিশাল আহ, সমুদ্রের মতো, অনেকটা মানে পরিবর্তন করা উচিত। জি একটু পরিবর্তন করা উচিত, যেমন ধরেন একটু ফোকাস দেওয়া, ডিফেন্সে জি একটু জি জি ফোকাস দেওয়া, হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক এইসবে একটু কনসেন্ট্রেশনটা ফোকাস রাখা। দিলেই জি আমার মতে এই সেম ফরমেশনে একটু ফোকাস দিয়ে খেললে আশা যাক, করি তাহলে ভালো হবে। তাহলে আপনি কনসেন্ট্রেশন বললেন, আর একটা হচ্ছে গোলের সংখ্যা দিক থেকে তো আমার কথা থাকলোই, আর একটা জিনিস রইলো কি, যে মানে গুরুত্ব দেওয়া, একটু ব্যাপক পরিবর্তন, এই সমুদ্রের বিশালতার মতো পরিবর্তন দরকার। ঠিক আছে, আমি জি জিনিসগুলো মাথায় রাখছি, আমি হুম। তাহলে ওনাকে এগুলো মনে করে আমি জানাবেন গিয়েই কিন্তু, আমি নাহলে অবশ্যই। ঠিক আছে, দেখা গেল তাহলে যে আমি যাই তাহলে, হ্যাঁ ঠিক আমি আছে। চাইলে